যে ট্রিপটায় যাচ্ছি সেটা অনেকটা লম্বা, প্রায় 20-25 দিনের ট্রিপ হবে। সেই জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমরা নেব। এটা জামাই ফিমেল ভার্সন। কি জামাই কি খাচ্ছেন আপনি? বড়লোক ভবন, বড়লোক ভবন। -30-এ জ্যাকেট পরেছিস। ওফ, কোথায় যাচ্ছিস? বাবারে কি ঠান্ডা রে! কেমন লাগছে বলুন জ্যাকেটটা? আমি তো হাতগুলো বের করে রাখতে পারছি না। অনেকটা লম্বা সফর। কোথায় যাচ্ছি গেস করুন। ও 6, দেখ তুই আগে তো 6টাকে বাচ্চা তুই। অন্যদিন ভিডিও শুরু করতে করতে আমার হয়ে যায় সকালবেলা, ওই ঘুম থেকে উঠে ভিডিও শুরু করি। আর আজকে ভিডিও শুরু করতে বেজে গেছে ভর দুপুরবেলা। এখন খাওয়া দাওয়া করে আমি এখন জানলায় বসে আছি, কারণ একটু পর আমি বেরোবো। তো আজকে আর সেরকম সকাল থেকে ভিডিও করা হয়নি, কারণ ঘুম থেকে উঠেছি ধরুন এই প্রায় 10-10:30 উঠে মুড়ি খেয়েছি, তারপর একটু কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও শুরু করিনি। আর এখন ঠিক দুবেলা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন আমি অপেক্ষা করছি। অর্পণ একটু বাইরে গেছে। অর্পণ, অনেকেই হয়তো অর্পণকে চেনেন যারা আমার নিয়মিত ট্রাভেল ব্লগ দেখেন। অর্পণের সাথে আমি গিয়েছিলাম হচ্ছে কেদার বদ্রী, আর অর্পণ ছিল আরও 2-1টা ট্রিপে ছিল অর্পণ। হ্যাঁ, অযোধ্যা রাম মন্দির ট্রিপেও ছিল। তো আজকে আমি আর অর্পণ একটু বেরোবো ঘুরতে। তো খুব শীঘ্রই একটা নতুন জায়গায় যাচ্ছি আমি ঘুরতে। তো সেই সংক্রান্ত বেশ কিছু শপিং রয়েছে, সেই শপিং করব। তার সঙ্গে তার আগে আরেকটা কাজ রয়েছে, শ্যুট রয়েছে অ্যাকচুয়ালি। তো সেই শ্যুটটাও করতে যাব। তো এই দুটো কাজ নিয়ে বেরোবো বিকালবেলা। বাট এখন দুবেলা খাওয়া দাওয়া করে আজকে আর ঘুম হবে না, কারণ একটু পরেই বেরোবো। তো চলুন রেডি হয়ে নিই, অর্পণ আসলেই বেরোবো। তো আপনি এসে গেছেন? হ্যাঁ আমি আসছি, 1 মিনিট দাঁড়ান। গাড়িও চলে এসেছে আর তৈরিও হয়ে গেছি আমি। হোমা তাহলে এলাম না, টুপি নেবো না, এলাম আমি তাহলে। এই চলে এলো ক্যাব। প্রথমে আমি যাবো হচ্ছে মন্দিরতলা যাবো। তার কারণ হচ্ছে আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে আমি একা যাবো, সঙ্গে যাবো হচ্ছে অর্পণ। অনেকদিন পর বেটাকে পেয়েছি ফাঁকে, তো ওকে তুলবো মন্দিরতলা থেকে। অর্পণকে নিয়ে যাবো হচ্ছে সল্ট লেক। আরে স্যার, আপনি স্যার সেলিব্রিটি মানুষ। নমস্কার দাদা। আরে স্যার, আপনাকে তো আমি সব জায়গায় দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, কেমন আছিস বল? চলে যাচ্ছে। এখন ওরই বাজার, বুঝছেন? যত সেলিব্রিটি সবার সময় দেখি এখন ওর ছবি, আলাদাই ব্যাপার। তারপর কেমন লাগছে নিয়ে? হাফ সেলিব্রিটি লাগে। হাফ সেলিব্রিটি কোথায় হয়েছি ভাই? আজ কাজ নেই, অফিসে ছুটি নিয়ে নিয়েছিস? আরে ট্রিপে চল, আগের বছর 1 বছর হয়ে গেল আমাদের 4 ধাম ট্রিপের। আবার যাবো নিশ্চয়ই, হবে। কোথায় যাবো আমরা এবার? পাহাড়ে কোথাও চলো। গাড়ির লেখাটা দেখেছেন? মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। দেখ তোকে জীবন ভিত্তিক আলোচনা, দেখ জীবন ভিত্তিক কোটেশন গুলো পড়েছিস? কি বুঝলি এই লেখাটা পড়ে? তাহলে তুই কি করতে হবে? মানুষ ধরতে হবে। এই তো ধরে নিয়েছি। আমাকে ধরিস না ভাই, যা বোঝানো বোঝাবি। এই যে আমরা পৌঁছে গেছি এখন সল্ট লেক এলেই এখানকার সব রাস্তাগুলোকে মানে এক মনে হয়, তাই না? একদম। এইটা আর হচ্ছে তো চণ্ডীগড়ের সেই রাস্তাগুলোকে সব মনে হচ্ছে একই রকম। দেখ আজকে ওয়েদারটা একটু ভালো আছে, রোদ ওঠে নি, মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে না। আচ্ছা, আমরা এখন এসছি একটা ক্লিনিকে, জয়ী ক্লিনিক বলে, জয়ী অ্যাস্থেটিক ক্লিনিক বলে, সল্ট লেক। কি করতে এসছি আমরা এখানে? এখন শ্যুট করতে। করাবি নি কিছু? তো এখানে আমরা এখন শ্যুট করতে এসেছি। তো সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রাম রিলসে। এই যে আমাদের এতক্ষণ এখানে এটা হচ্ছে ডক্টরস ক্লিনিক। তো এখানে ডাক্তারের কাছে এসে আপনি প্রথমে আপনার যে সমস্যা স্কিনের, এখানে নানান রকম সব কিছু হয় আর কি। দেখুন এখানে যেমন হেয়ার রিমুভাল হয়। কি আছে? তুই খাওয়াচ্ছিস তো ভাই? আমাদের খাওয়াচ্ছিস তো? আমাদের মানে আমার ট্রিটমেন্ট শেষ, আমরা এসেছিলাম জয়ী অ্যাস্থেটিক্সে। তো সেখান এবার ওর ট্রিটমেন্ট শুরু হয়েছে। নে, থ্যাংক ইউ রে অর্পণ আমাকে চা খাওয়ানোর জন্য। ভাই এরপর এইটা খাওয়া ভাই। দেখ এখানে রোল বিক্রি হচ্ছে। রোল খাওয়া? কি অবশ্যই খাওয়াবো। ও খুব চালাক জানেন, এই যে ক্যামেরার সামনে বলে দিল অবশ্যই। আপনারা ভাববেন যে ও আচ্ছা তার মানে অর্পণ খাওয়ালো, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, এটা ঠিক উল্টো। দাঁড়া, পয়সাটা পেমেন্ট করি তাহলে বুঝতে পারবে। ওটা বললাম আমরা অটোতে এখান থেকে যাবো হচ্ছে করুন। কতক্ষণ লাগবে ও কাকা? মিনিট 5। ওখান থেকে কলেজ মোড়ের অটো পেয়ে যাবো?
ফাইন। এখানে চলছে আইপিএল, আর আপাতত আমরা যাচ্ছি এখন ডিক্যাথলনে। ভাই কিনে দিবি তো জুতো আমাকে? ওকে যাই বলছো তাই বলছি, কিনে দেবো, কোনো চাপই নেই ওর। শুনুন, আপনাদের শপিং মানে অ্যাকচুয়ালি আপনার আদর্শের শপিং জায়গা হতে পারে রিলায়েন্স, প্যান্টালুন্স, নানান সব মলের, জুডিও, বাট অ্যাকচুয়ালি আমার শপিংয়ের আদর্শ জায়গা কোনটা জানেন? এই দেখুন আমাদের নেক্সট বিরাট কোহলিকে দেখুন, বাহ বিরাট কোহলি বাহ। ভাই আইপিএল নেক্সট সিজনে আপনারা অর্পণকে দেখতে পাবেন। কি বলতে এই দেখুন, এই আমাদের একটা বিরাট কোহলি, অ্যাকচুয়ালি আসলে বিরাট কোহলি আসছে আমাদের ভিক্টর, জানি না কখন এসে পৌঁছাবে, বাট আমরা এখানে একটু আমার যে নেক্সট ট্রিপ, সেই নেক্সট ট্রিপের জন্য একটু শপিং করতে এসেছি, কারণ যাচ্ছি এমন একটা জায়গা নেক্সট ট্রিপে যেখানে আমার জিনিসপত্র কিছু লাগবে। পাহাড়েই যাচ্ছি অবভিয়াসলি। ভাই হয়েছে ভাই, ও 6 দেখ তুই আগে তো 6টাকে বাচ্চা, তুই আগে এমন 6 মেরেছে পুরো 6 পুরো বোল্ড হয়ে গেছে। ওফ ডিফেন্স কি! নেক্সট যে ট্রিপটায় যাচ্ছি সেটা অনেকটা লম্বা, প্রায় 20-25 দিনের ট্রিপ হবে, সেই জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমরা নেব, মানে বিভিন্ন জিনিস লাগবে আমরা, জ্যাকেট, প্যান্ট, সেই জন্য একটা বড়ো একটা বাস্কেট নিয়ে নিচ্ছি। ঠান্ডার জায়গা, ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমার টুপি লাগবে। টুপি দেখছি আমরা ডিক্যাথলনের নানান রকমের প্রোডাক্টগুলো না হেভি কোয়ালিটি। কোনটা ভালো লাগবে, সাদাটা না কালো? ব্ল্যাকটা। ব্ল্যাকটা সাদাটা কেমন লাগবে? ব্ল্যাকটা বেটার। আমার কিন্তু একটা ব্যাগ, মানে আমার যে পুরোনো যে কালো ব্যাকপ্যাকটা দেখেন পিঠে, তো অনেক পুরোনো হয়ে গেছে, অনেকটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য ভাবছি এবার একটা ব্যাগ নিতে হবে। এই ব্যাগটা নিচ্ছি, ব্যাগটা দেখতে যতটা ক্লাসিক বলতে কি বলতে, এটা প্রায় 25-30 লিটার হবে, রংটা খুব ভালো, ফটোজেনিক, প্লাস এই যে আমরা যে রুকস্যাকটা ইউজ করি, সেই রুকস্যাকের মতোই পিঠের এই জায়গাটা দেখুন পুরো এরকম দেওয়া, স্ট্রিং দেওয়া লোহার, তো তাতে কি ওয়েটটা না পিঠের উপর পড়ে না, এটা খুব একটা ভালো জিনিস, তাতে এটা নেব ভালো হবে। এবার নিলাম হচ্ছে ফ্লিজ, এই ফ্লিজটা খুব জরুরি, কারণ যেগুলো যে হাফ ফ্লিজগুলো মানে হাফ চেঞ্জ 590 মাল্টিপল কালার্স রয়েছে আর কি, আমরা অরেঞ্জটা নিলাম, মানে রেডটা অ্যাকচুয়ালি, এটাও ভালো ছিল, এটা সেই পিনাকি ছিল মনে আছে, সেই কেদারনাথে করে ঠিক আছে, না বেশি বড় লাগছে। বাবা রে কি ঠান্ডা রে, কেমন লাগছে বলুন জ্যাকেটটা, আমি তো হাতগুলো বের করে রাখতে পারছি না। এই জ্যাকেটটা পরে যদি আমি কলকাতার রাস্তায় বেরোই, লোকে আমাকে কি বলবে, পাগল, পিপ পিপ, এটাই বলবেন, যেটা অর্পণ এখন মনে মনে ভাবছে। বাট এমনি দেখতে ভালো কিন্তু জ্যাকেটটা, অ্যাকচুয়ালি আমি খুব কনফিউজড, এইটা নেবো না অরেঞ্জটা নেবো নাকি এইটা নেবো। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট চয়েস হচ্ছে এইটা, এটা দেখতে বেশ ভালো, ব্যাপারটা হচ্ছে এখানে না এক্সেলের নিচে নেই, আমাকে 6 পিস সরণি ব্রাঞ্চটা যেতে হবে নাহলে, তো দেখছি কী করা যায়। এটা বেশ ভালো কিন্তু দাঁড়ান, অর্পণের সঙ্গে একটু মজা করি। ভাই পছন্দ হলো ভাই? শোন না, তোর জন্য একটা ভালো জ্যাকেট দেখেছি, সস্তায় তোর জন্য ভালো, ঠান্ডায় তো সস্তায় আছে। দেখ এই অরেঞ্জ জ্যাকেটটা দেখছিস না, 1299 টাকা, দেখ ওটা ভালো জ্যাকেট, 1299 টাকায় পেয়ে যাবি, তো নিন একটা। মানে কম বলছিস? আরে 1299 দাম ভাই, তুই পারবি না? এইটা বড়লোক ভাবুন, -30-এ জ্যাকেট পরেছিস। ওফ, কোথায় যাচ্ছিস? রাশিয়া? ইউৎসুক? ওইটা না রে ভাই, আগে চেনটা লাগানো শেখ, নীলের সঙ্গে নীল চেন লাগে। এখনো চেন লাগাতে পারলো না, সে পড়বে জ্যাকেট। ভাই আমরা এখানে জ্যাকেট জামা প্যান্ট কিনতে এসেছি, ট্রেডমিল না রে। শরীরটা আগে, তারপরে তো জ্যাকেট।
তারপরে তুই কিনে নে, তুই কত দাম বলছে? 46,000 টাকা, কিনে ফেল। আজকের মতন আমার শপিং শেষ। দাদা ফোন এসছে, আর কি ফোন। মনে হচ্ছে এবারে পুজোয় আর শপিং করতে পারবো না ভাই, যা শপিং হয়ে গেছে আজকে, পকেট পুরো ফাঁকা। কিনে দে ভাই আমাকে একটা কিছু। বিলটা তুই দিচ্ছিস? টোটাল এখানে সব আমার প্রোডাক্টগুলো এখন রিচেক হচ্ছে। টোটাল আমার 18খানার প্রোডাক্ট আছে। ডিক্যাথলনে কেনাকাটি ডান। এরপর আমরা বেরিয়ে এসেছি, আর গরমে ভাবছি কি খাবো। তো পাশে দিলাম গালাউট রয়েছে, তো গালাউটের রোল খাবো আমরা। এটাও অর্পণ আমাকে খাওয়াচ্ছে। ডিক্যাথলনে 18খানা প্রোডাক্ট কিনেছি, 18খানার প্রোডাক্টে অলমোস্ট ধরুন 20,000 মতো খরচা হয়েছে। 20,000ই পে করেছে অর্পণ। থ্যাংক ইউ অর্পণ স্পন্সর করার জন্য। তুই এত ভালো হয়ে গেলি কবে থেকে ভাই? হয়ে গেছি কাল থেকে। শুধু আমাকে বলেছে শুধু আমাকে একটা শুধু জল খাওয়াতে হবে, 20 টাকার জল, তাহলেই হবে। ঠিক আছে, আপনারা যারা যারা স্পন্সর পেতে চাইছেন তারা ওকে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ অর্পণ স্পন্সর না করার জন্য। ভালো হবে, ভালো না? অন্যরকম। এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে নেই আর, রাত 9:45 বাজে। আমরা বেরিয়েছিলাম কটায়? 3টে বেরিয়েছিলাম। কত খাটছি দেখুন, আর কত খাটাচ্ছি দেখুন। যাই হোক, গাড়ি করে আমরা এখন যাচ্ছি শেক্সপিয়ার সরণি। আর রাস্তায় অফিস টাইমে তো এখন প্রচুর জ্যাম। চিংড়িকাটা ঢুকছে আর কি, চিংড়িকাটা ঢুকছে ওই দিকটাতে, খুব জ্যাম। ও আছে প্রচুর আছে, কলকাতা অফিস আছে। সিম্পল ব্যাপার, মানে তুই এই দেখুন আমাদের বিখ্যাত টাইগার উডসকে দেখুন। আমরা এখন শেক্সপিয়ার সরণি ব্রাঞ্চটাতে এসেছি। আমার জ্যাকেট নিতে, ওখানে সাইজে ছিল না বলে। টাইগার উডস রেডি পো। আচ্ছা ওইটা হল, সরি। আর পাচ্ছি না। সেই 3টের সময় বেরিয়েছি, 3টে না 3:45 সময় বেরিয়েছি। এখন বাজছে করে জানেন 11:30। কতক্ষণ হলো? এতক্ষণ বাইরে। আমরা না এই ডান হাঁটুতে তেমনি সমস্যা, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। খাবার দিয়ে দিয়েছো? চলো হালকা করে একটু গায়ে জল ঢাললাম, চান করলাম। 11:30 বাজছে, খেয়ে আসি চলুন। আর পাচ্ছি না, ঘুম পেয়ে জোর। কি হয়েছে? বাহ, এটা কে? হ্যাঁ আজকে মেনুটা তো ভালো ভাই, পোলাও আর চিকেন কষা। জামাই কোথায়? এটা কি বৌমা? এটা জামাই ফিমেল ভার্সন। কি জামাই কি খাচ্ছেন আপনি? আচ্ছা বুঝলুম, খান। আমিও খেয়ে নিই। দাও এটা খাই, দই খাবো। জামাই ষষ্ঠী মনে হচ্ছে আর কি, বাড়িতেই জামাই ষষ্ঠী। অ্যাকচুয়ালি বৌদির বাড়ির জামাই তো পুনেতে, জামাই ষষ্ঠী হয়নি, কিন্তু আমরাই জামাই ষষ্ঠী করছি আর কি। কবে যাচ্ছেন পুনে? পুনে চলে যাবেন বৌদি? দেখতে পাবি, আমি তো চলে যাবো তখন। যাই হোক, খাওয়া দাওয়া করি। এই যে যুগলের দই নিয়ে এসছে মা, খাই দিয়ে ব্লগটা এন্ড করছি। খাওয়া দাওয়া তো হলো, ভিডিওটা এবার এন্ড করবো। বাট তার আগে আপনারা তো দেখানোই হয়নি যে আমি কী নিলাম অ্যাকচুয়ালি। মানে এবারে ট্রিপটা একটু অ্যাডভেঞ্চারিয়াস তো এবং অফবিট ট্রিপ। আপনারা গেস করুন, আমি এখন কিচ্ছু বলবো না কোথায় যাচ্ছি, বাট পাহাড়ে যাচ্ছি এবং খুব রিমোট এক্সট্রিম জায়গায় যাচ্ছি, এটুকু আমি আপনাদের হিন্টস দিলাম। বাট অনেকটা লম্বা সফর। কোথায় যাচ্ছি গেস করুন, আপনাদের দেখায়। আমি যে ব্যাগটা গুছিয়েছি আর কি, এখানে ড্রোনটা রয়েছে, পাসপোর্ট রয়েছে, বাট পাসপোর্টের কোনো কাজ নয় কিন্তু, এটা ভাববেন যে আমি ইন্টারন্যাশনালে যাচ্ছি। ড্রোনটা অ্যাকচুয়ালি আমি রেজিস্টার করছিলাম আজকে। দাঁড়ান ড্রোনটা দেখা, রেজিস্টার করছিলাম। ইন্ডিয়াতে যে কোনো ড্রোন ওড়াতে গেলে না, ড্রোন কিনলে ডিজি স্কাই, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সাইট, সেই ডিজি স্কাই ড্রোন রেজিস্টার করতে, সেই ড্রোন রেজিস্টার করলাম, সেই জন্য ড্রোনটা বার করেছিলাম আর কি। আর এই হচ্ছে আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট। কাল পরশুই বেরোচ্ছি না, একটু টাইম আছে বেরোনোর, তো ব্যাগপত্র গুছিয়ে রেখেছি আর কি। কী নিয়েছি একটু আপনাদের দেখাই।
একটা বড় ট্রাইপড আছে, যে ট্রাইপডে যেহেতু এবারে আমি একাই যাচ্ছি, এবার আমার কোনো ভিক্টর বা কোনো বন্ধু যাচ্ছে না, দেবাশিসদার সঙ্গে থাকছে, তো এই ট্রাইপডটা নিয়েছি, ভিডিও করার জন্য সুবিধা হবে। আচ্ছা, এই প্যান্টটা আমি কিনেছিলাম, এই প্যান্টটা কিনেছিলাম হচ্ছে দার্জিলিং যখন গিয়েছিলাম, তখন দার্জিলিংয়ের হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে আমি প্যান্টটা কিনেছিলাম। আচ্ছা, সঙ্গে আরও একটা ট্রেক প্যান্ট নিয়েছি, এই একটা ট্রেক প্যান্ট। আচ্ছা, এই একটা ট্রেক প্যান্ট, এই হচ্ছে গেঞ্জি, অনেকগুলো গেঞ্জি নিয়েছি। এইটাও কিনেছি ওখান থেকে, ডিক্যাথলন থেকে। আর একটা মনোপড নিয়েছি, একটা জামা নিয়েছি। আচ্ছা, আর এখানে এই একটা টুপি, সেই টুপিটা কিনলাম হচ্ছে ডিক্যাথলনের ওখান থেকে, এটাও ওদেরই প্রোডাক্ট। এটা সাদাটা আপনাদের দেখাচ্ছিলাম, দান পরে দেখায় কিরম লাগছে। না, এই যে এরম খানিক লাগবে আর কি, কালো রঙের। এই টুপিটা নিয়েছি, দুখানা টুপি নিয়েছি, এই একটা সঙ্গে নিয়েছিলাম জ্যাকেট, ওই যে জ্যাকেটটা প্রথমে এই ফ্রিজটা নিয়েছি, এই ফ্রিজটা আছে লাল রঙের। আচ্ছা, একটা কালো রঙের জ্যাকেট আছে, আর একটা ওই যেটা 6 দিকে নিলাম সেইটা আছে, আরও 2-4টি জিনিস ঢুকবে আর কি। তো এইভাবে প্যাকিং কমপ্লিট হচ্ছে, হোক। ভিডিওটা এবার এন্ড করি, ব্যাগটাকে গুছিয়ে দিই, নাহলে আবার মা আমার পিঠে দেবে বাড়ি, গুছিয়ে দিই ব্যাগটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড আজকে, আর কোনো এডিট কিচ্ছু করতে পারবো না। আজকের জন্য গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।